পৌনে 10 একর জায়গার উপর বেষ্টিত জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক। এটার অবস্থান মূলত হচ্ছে গুলশান 2 নম্বর শেপস টেবিল এবং বিএনপি কার্যালয়ের ঠিক অপোজিটে। জাস্টিস শাহাবুদ্দিন পার্কটা কোনো এক সময় লেডিস পার্ক নামে কেন জানি না পরিচিত ছিল, যেটা পরবর্তীতে 2008 সালে নাম করা হয় শাহাবুদ্দিন আহমেদ লেক। এবং এইটা হচ্ছে গ্রিন ঢাকার অন্তর্ভুক্ত হয়, তাই এটার পুকুরকে পরিষ্কার করে এবং পরবর্তীতে সংস্কার করে 2020 সালে এটারে অনেক সুন্দর করে সাজানো হয় এবং এটার নাম করা হয় জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক। তো এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক যেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ইয়েস, আপনারা সবাই এখানে আসতে পারবেন। আর এইটাতে এখন বর্তমানে আছে একটা সুন্দর লাইব্রেরিটার ঠিক সামনেই আছে নামাজের জায়গা। মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই জায়গা আছে। নামাজের জায়গার পাশেই আছে প্রক্ষালন কক্ষ, যেটা টয়লেট অ্যাকচুয়ালি। সো প্রক্ষালন কক্ষ থেকে একটু সামনে আগালে আপনি এখানে দেখতে পারবেন বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা করা আছে। ঠিক তার অপোজিটে বাস্কেটবল কোর্ট আছে। আমি জানি না এখানে সবাই বাস্কেটবল খেলে কিনা, কারণ আমি অলওয়েজ দেখি যে বড় লোকের কিছু পোলাপাইন ওরা এসে এখানে খেলে। তো এর পাশেই আছে ব্যায়ামাগার, যেখানে পোলাপাইন আসলে ব্যায়াম তো করে না, জাস্ট শুধু শুধু দুষ্টুমি করে। তার ঠিক সামনে আগালেই আপনি দেখতে পারবেন এখানে চিত্রাঙ্কন শেখার জন্য একটা জায়গা করা হয়েছে, যেখানে মূলত ছবি আঁকা শেখানো হয়। আর এর থেকে একটু সামনের দিকে আগালেই আছে একটা মুক্ত মঞ্চ, যেখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আড্ডা দিতেছে। মুক্ত মঞ্চের পাশেই আছে একটা সুন্দর এবং স্বনামধন্য বাংলাদেশের একটা কফি শপ। তো এই শাহাবুদ্দিন পার্কে মূলত আপনি এসে আপনার সকালের স্লো ওয়াক কিংবা জগিং করতে পারেন। মুক্ত মঞ্চে বসে আপনি নিজস্ব কিছু মি টাইম কাটাইতে পারেন, অথবা আড্ডা কিংবা গান গাইতে পারেন। আর না হইলে লাইব্রেরি থেকে আনা অথবা নিজস্ব বই কফি খেতে খেতে পাঠ করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা করতে পারেন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করতে পারেন। সেই সাথে এরকম মজার মজার বিনোদন নিজে উপভোগ করার পাশাপাশি বন্ধুদেরকেও শেয়ার করতে পারেন।